এদিকটা দেখতে পাচ্ছি বিভিন্ন কাপড়ের যে পুঁটুলি হয় সেই পুঁটুলি দিয়ে বানানো হয়েছে প্যান্ডেলের উপরিভাগটা। এদিকে দেখো দেয়ালে কিছু ডক্টরদের ছবি দেখতে পাচ্ছি, কিছু আইনজীবী, কিছু পুলিশের ছবি দিয়ে এরমভাবে পূজা মণ্ডপ সেজে উঠছে। চলে এসেছি আরও একটা প্রস্তুতি দেখাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উল্টোডাঙা জাগরণীর সঙ্গে। তো ওনাদের খুঁটি পুজোতেও আমি অলরেডি এসেছিলাম। তো আমার পিছন দিকে হচ্ছে ওনাদের পূজা মণ্ডপটা। তো একটু পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং ওনাদের কি প্রস্তুতি রয়েছে সেটা তোমাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ করো না, চলো শুরু করছি ভিডিওটা, সাথে থাকো। তো এই মুহূর্তে প্রবেশ করে গেছি উল্টোডাঙা জাগরণী সঙ্গের যে পূজা মণ্ডপ আছে সেখানে। তো প্রবেশ করেই যেটা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের পটচিত্রের মাধ্যমে, বিভিন্ন চিত্রের মাধ্যমে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মেন উদ্দেশ্য হচ্ছে সঞ্চয়, যে আমাদের যে ভবিষ্যতের জন্য আমরা যে সমস্ত সঞ্চয় যে আমাদের একটা খুবই প্রয়োজন, সেই একটা ধারণা আমাদের এখানে দেওয়া হয়েছে। কারণ ভবিষ্যতে ধারণা যে সঞ্চয় যদি না আমরা করতে পারি, ভবিষ্যতে কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক বা কোনো চিকিৎসার ক্ষেত্রে হোক, সেটা অনেকটাই আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তো সেইটা নিয়েই এবছরে উল্টোডাঙা জাগরণী সংঘ তাদের পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছে। দেখতেই পাচ্ছ যে চারিদিকে এরকম কিছু ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাবো, যে আগেকার দিনে বিভিন্ন রকম আমরা বিভিন্ন জিনিস যেগুলো কীরকম সঞ্চয় করতো বিভিন্ন পুটুলির মাধ্যমে, সেইভাবেই এখানে যে উল্টোডাঙার যে পূজা মণ্ডপের যে উপরের ভাগটা আছে সেরমভাবেই সব কিছু পুটুলির মাধ্যমে একটা সঞ্চয়ের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। এবং তাদের যে ভেতরের কাজকর্ম যেটা চলছে সেটা খুব অসাধারণভাবে ফুটিয়ে তোলার কাজ এখনও চলছে, কাজ চলছে, যেহেতু পুজো অনেকটাই কাজে এগিয়ে এসেছে। তো খুব দ্রুত গতিতে এই মুহূর্তে ওনাদের কাজটা চলছে। এই মুহূর্তে জাগরণী সঙ্গে পুরো পূজা মণ্ডপের যে অন্তর্ভাগটা আছে সেখানে প্রবেশ করে গেছি। তো এখানে প্রবেশ করে যে কিছু দেখতে পাচ্ছি, আমাদের জীবনে সব থেকে বেশি অবদান থাকে আমাদের বাবা মার। তো আমাদের বাবারা অনেক কষ্ট করে চেষ্টা করে যে আমরা ভবিষ্যতে কি হব, সেরকম এখানে কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। কিছু ডক্টর, কিছু সার্জেন, কিছু লয়ার, পুলিশ অফিসার, যে আমাদের যে জীবনের পেছনে যে তাদের একটা বিশাল বড় অবদান থাকে, সেই অবদান মানে যে নেপথ্যে তাদেরই হাত থাকে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং সেভাবেই যে উল্টোডাঙা জাগরণী সংঘের পূজা মণ্ডপ আছে সেটা ধীরে ধীরে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে নেপথ্যে যে তাদেরই একটা আমাদের অংশ থাকে, যে হাত থাকে, সেটাই কিন্তু এখানে দেখাবার চেষ্টা করা হয়েছে। তো দেখতে পাচ্ছি অনেকটাই এনাদের কাজ এগিয়ে গেছে। সেটা দেখো, এটা হচ্ছে ভেতরের অংশটা। আর তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যেখানে মা থাকবেন সেই জায়গাটাও কিন্তু অলরেডি ধীরে ধীরে ফুটে উঠেছে এই জায়গাটার মাধ্যমে। তো এই মুহূর্তে উল্টোডাঙা জাগরণী সংঘের ক্লাবের এক সদস্যকে পেয়ে গেছি। তো প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে তোমরা এই থিমের মাধ্যমে কি বলার চেষ্টা করেছো। আমাদের থিমের নাম হলো নেপথ্য। নেপথ্য মানে আমাদের ভেতরকার চিন্তা ভাবনা, যেটা আমরা নিজের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলি। মূলত আমাদের থিমের মধ্যে বাবার যে অবদান সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমান সময়ে আমরা মায়ের অবদানটা লক্ষ্য করি, কিন্তু বাবার যে অবদানটাও যে খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখাতে চেয়েছি। এইখানে মূলত বাবা নিজের পরিশ্রম করে, নিজের গায়ের ঘাম ঝরিয়ে তিনি কষ্ট করে টাকা রোজগার করছে এবং তিনি নিজের পুকুরের মধ্যে আসছে। কারণ সেই সঞ্চয়টার মাধ্যমে আমরা যখন স্কুল জীবন থেকে পরবর্তীকালে যখন কলেজ লাইফ, তারপরে আরও উচ্চতর শিক্ষাতে যাবো, তখন এই সঞ্চয়টা আমাদের খুবই দরকার। কারণ তার ফলে আমরা নিজস্ব শিক্ষা আরও উন্নতি করতে পারবো। এমনকি যে স্টুডেন্ট নিজের যেই দিকে যেতে চায়, ফুটবল বলো, খেলাধুলা বলো, ডক্টর, ডক্টর, সেনাকর্মী বা পুলিশ হতে চায়, তারা এই বাবার এই সঞ্চয়ের মাধ্যমের উপর ভর করেই তারা এই নিজের জীবনে উন্নতি লাভ করতে পারবে। মানে তোমরা বোঝাতে চেয়েছো যে প্রত্যেকটা মানুষেরই জীবনের পেছনে বা উন্নতির পেছনে তাদের যে বাবা মার একটা হাত থাকে, বিশেষ করে যে বাবা যে কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের যে জীবনটাকে অনেকটা এগিয়ে দেয়, সেটা এখানে দেখানো হয়েছে।
আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের একটা ইনফরমেশন জানতে চাইবো যে সেক্ষেত্রে এখানে প্রতিমার ওপরেও কি কিছু সেরকম থাকবে তফাৎ? প্রতিমার উপরে আমাদের তফাৎটা একটু লক্ষ্য করা যাবে। মূলত আমাদের সাবেকই হয়, কিন্তু আমরা একটু চেঞ্জ করেছি, যেখানে প্রতিমার সামনে একটা বাবা শুয়ে থাকবে, যে বাবার মাথায় ভগবানের হাত থাকবে। যদি আমরা জানি ভগবানের হাত যদি থাকে কারোর মাথার ওপর, তাহলে সে আরও উন্নতি লাভ করতে পারে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, যে দর্শকদের উদ্দেশ্যে যে কিছু বার্তা দিতে যদি চাও। দর্শকদের বলবো, আপনারা আসুন, এখানে যে বাবার যে অবদান আমাদের জীবনে, সেটা আমরা ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। আপনারা আসুন, আমি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই জিনিসটা। আচ্ছা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমাদের এতক্ষণ উল্টোডাঙা জাগরণীর সঙ্গে যে অন্দরমহলটা আছে সেটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। ওনাদের এবছরের যে থিম নেপথ্যে তোমরা দেখলে কীভাবে ওনাদের পূজা প্রিপারেশান চলছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন পূজা প্রস্তুতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো। টাটা।